হযরত উমর একদিকে খুব কড়া মানুষ ছিলেন আর একদিকে খুব ক্ষুধা ভীরু ছিলেন। জি, উনি একদিন রাত্রিতে সফর করছেন, গভীর অন্ধকার আর মরুভূমি, কেউ কাউকে দেখতে পেয়েছে না। উটে ঘোড়াতে খচ্চরে কাফেলা যাচ্ছে, চুপচাপ, কারো মুখে সাউন্ড নাই। এমন সময় হযরত উমর বলে ফেললেন, কি বলছেন দেখেন, হে কাফেলার দলের লোকেরা, আমার সাথে তোমরা যারা সফর করছো, কেউ আছো কি? আমাকে একটা কোরআনের আয়াত শোনাও। আমি যে আয়াতটা শুনলে আল্লাহর ভয় আমার দিলে জাগবে। তুমি আয়াতটা পড়বে, আমার দিলে আল্লাহর ভয় আসবে। ওই আঁধারে দেখা যায় না, পেছন দিক থেকে শব্দটা ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। উনি বলতে চাইলেন, উমর রে, পৃথিবীতে কেউ যদি এক তিল বানা জাররা বরাবর নেকি বা গুনাহ করে, তার একদিন বহির্প্রকাশ ঘটে যাবে। এই কথা যেই বলা, পয়সা দেন, মাদ্রাসা চালাবে, দেন টাকা। কে আছেন ভাই? 5,000 দেনওয়ালা কে আছেন? 10,000 দেনওয়ালা? মাদ্রাসা তো কালেকশন করতেই হবে রে বাপ। আমি তো মাদ্রাসারই ফসল, মাসে কালেকশন কি ভুলে যাব? যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, আর 22 বছর এই কাজ করছি, আর আমাকে যদি মনে পড়াইতে হয় যে তোমাকে কালেকশন করতে হবে, তাহলে আমি বক্তাই লাই। জি, যা, কোথায় কি বলছিলাম ভুলে গেলাম। যে লাঠি নিয়ে আমাকে কালেকশনের কথা বলছে, হয়তো খাবোই। হ্যাঁ, হযরত উমর ডুকরে কেঁদে ফেললেন। তার মানে উনি বলতে চাইছেন, উমর, তুমি যদি ক্ষুদ্র পরাবর নেকি বা গুনাহ করো, তার একদিন বহির্প্রকাশ ঘটে যাবে। সঙ্গে সঙ্গে হযরত উমর এত ডুকরে কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে বলছে, কেউ আছো গো, আমার দিলটা একটু সান্ত্বনা দিয়ে দাও, আমাকে একটু চैन সুতুন এনিয়ে দাও। হযরত আবার একই কণ্ঠে পেছন থেকে শব্দ ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি জীবনেও যা করো, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তেমনি হযরত উমর ভরা মজলিসের ভিতরে বলছে, তোমরা কেউ আছো কি আল্লাহর ভয় সম্পর্কে রসুলের কাছ থেকে শুনেছো? আমাকে একবার বলো। আমি তো শুনেছি, আমি যে শুনিনি তা নয়, তবে তোমাদের মুখ থেকে শুনতে চাইছি, এই জন্য তোমরা বললে পরে আমার দিলে দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে। একজন যুবক উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি বিশ্ব নবী কাকে আল্লাহর ভয় বলেছে। হযরত ওমর বললেন, তুমি আমার কাছে এসো, একবার আল্লাহর ভয়ের কথাটা আমাকে শুনিয়ে দাও। উবাই ইবনে কাব বলছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীতে বহু রাস্তা আপনি অতিক্রম করেছেন, বহু রাস্তায় আপনি হেঁটেছেন, তবে একবার বলেন, কোনোদিন কি সংকীর্ণ রাস্তায় হেঁটেছিলেন, চিকন আলপথে হেঁটেছিলেন, দুই দিকে জমি কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে? বলছে, হ্যাঁ আমি হেঁটেছিলাম। বলে, কেমন করে হেঁটেছিল একবার দেখাতে পারবেন? আমিরুল মুমিনিন চাদরগুলো গুটিয়ে নিয়ে মধ্যস্থ অবলম্বন করে দেখালেন, এত ভয় ভীতির সঙ্গে হেঁটেছিলাম, না ডানে ঝুঁকি না বামে ঝুঁকি, ডানে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, বামে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, আমি মধ্যস্থ করে আমি পার হয়েছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, এরই নাম আল্লাহর ভয়। পৃথিবীটা শয়তান যেন কাঁটা ছড়িয়ে দিয়েছে, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুদু, একদিকে দাবা,
একদিকে আর কিছু, গোটা পৃথিবী যেন গুনহার ময়দানে দৌড়ছে। প্রকৃত ইমানদার যে হবে, নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 জান্নাতে নিয়ে যাবে, এটারই নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যদি সে খোদা ভীরু হয় তো কিতাবের ভিতরেই জান্নাতের রাস্তা পেয়ে যাবে। হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে এইখানে 8টা কথা বলবো। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন, যারা অদৃশ্যের উপরে ঈমান আনলো, গায়েবের উপরে ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, পুলসেরাত দেখলো না ঈমান আনলো, চোখে কোনোদিন দেখলো না ফেরেশতা, তারপরও ঈমান আনলো। এই লোকেদেরকে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনবে। এটা কেমন? যেদিন জান্নাতের ভিতরে জান্নাতীরা চলে যাবে, আমার রব জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমরা বলো এখন কেমন আছো? তখন জান্নাতীরা বলবে, হে আমার রব, তোমার জান্নাতের কিছুই অভাব নাই, শুধু একটা অভাবে আমরা ভুগছি। আল্লাহ বলবে, সেটা কি অভাব? তখন জান্নাতীরা বলবে, ও আমাদের রব, হে আমাদের রব, সমস্ত নিয়ামতে জান্নাত ভর্তি হয়ে আছে, কিন্তু যে রবকে কোনোদিন চোখে দেখলাম না, তার ভয়েই কাঁদলাম, তাকে দেখলাম না, তার ভয়ে সাজদা করলাম, তাকে দেখলাম না, গভীর রাতে উঠে তার জাহান্নামের ভয়ে কাঁদলাম, জান্নাতের আশায় কাঁদলাম। সেই রবকে যদি দেখতে না পায়, জীবনের স্বার্থটা শেষ হয়ে গেছে। আল্লাহ, জান্নাত ভালো লাগছে না, আমার রব 14 দিনের চাঁদের মতো, পূর্ণিমার মতো সকলকে দেখা দেবেন। সেই দিন হলো, এইটা হলো আমার দেখলাম না অথচ ঈমান আনলাম, ফেরেশতা দেখলাম না ঈমান আনলাম। আল্লাহর নবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বুরাইদা রে, ও বুরাইদা শোনো, তোমার ঈমানের অবস্থাটা বলো, তুমি ঈমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূল, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100তে 100 আছি, আমি 99 নাই, ঈমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হযরতে হারিসকে নবীজি বললেন, হারিস রে, তুমি যে নিজেদেরকে ঈমানদার বলেছো, তুমি নিজেকে, তার আমাকে কোচ দাও, কেন তুমি নিজেকে ঈমানের এত বড় দাবি করলে? হযরত হারিস বলছেন, ও দয়ার নবী গো, সকাল বিকাল সন্ধ্যা একটা চিন্তাতে কেটেছে। আপনি জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জাহান্নামকে ওই রকম ওই রকম ওই রকম আমি দেখছি। আপনি জান্নাতের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জান্নাতকে ওই রকম দেখছি। জান্নাতের নাজ ও নিয়ামত যেন আমার চোখের সামনে ভাসছে, জাহান্নাম যেন আমার চোখের সামনে ভাসছে। জান্নাতের আঙ্গুরগুলো দেখতে পেয়েছি মনে হচ্ছে, আর জাহান্নামের আবার আর্তনাদগুলো যেন শুনতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনার জবান আর আমার চোখ আর আমার ঈমান মনে হচ্ছে যেন চামড়া চোখে দেখতে পেয়েছি। এইভাবে সকাল গেছে, দুপুর গেছে, বিকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। দয়ার নবী বললেন, হারিস রে, তুমি কামেল ঈমানের উপরে আছো। তার মানে হচ্ছে, যেটা দেখতে পেলাম না তার উপরে 100 ঈমান রাখতে হবে। তারপরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করতে হবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। মুমিনের গুণ হবে, তাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে বেঈমান যত আছে, বেঈমানরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে। বেঈমানেরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে, কিন্তু জেনেলেন নামাজ পড়ার মতো নেকির কাজ করা তাদের ক্ষমতা হবে না। আবার ইমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে। ইমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে। নামাজ ছাড়ার মতো গুনাহ ইমানদারেরা করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ পড়বে, ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় তারা দান করবে। তাদের দানের হাতটা এত বড় হবে, আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দাম বেশি। কিন্তু বন্ধুরে, হ্যাঁ, কোরআন বলছে যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। বিরক্ত হবেন না, ধৈর্য ধরে শুনেন। কালেকশন করি না তালাই কালেকশন করব। আমি মাদ্রাসার ফসল, মাদ্রাসার পানি খেয়ে বড় হয়েছি, আর একটা মাদ্রাসার বুকে লাত মারবো, নাউজুবিল্লাহ হবে না। আমি আমার মতো করে ঠিক জায়গায় কালেকশন করব। এখন ব্যাখ্যা করছি দানের, ভাবিয়েন না যে আপনার কাছ থেকে পয়সা চাওয়ার জন্য করছি, মহাসত্যটা আপনাকে বলছি। দুঃখের বিষয় হয়ে গেছে কি জানেন, এই মাদ্রাসা যত রয়েছে, আমাদের মাদ্রাসা ব্যাপারে চেতনতাটা নাই। এই আপনাদের দিকে বিয়ে শাদী ছেলে পিলের হলে বন্ধু বান্ধব কার্ড দেয়, ওই কার্ডের নিচে লেখা থাকে যে টাকা নিয়ে আসবেন, গিফট নিয়ে আসবেন, কিন্তু এদিকে হুঁশ আছে যে এটা লাগবে, তখন হুঁশ আছে। আর মাদ্রাসা জালসা শুনে হুঁশ নেই, তখন ওদেরকে হাদিস দিয়ে দিয়ে গরম করো তবেই দিবে। আর ওদিকে গরম করতে হবে না, ওখানে আবার নেকি পাবে না। যদি ওকে বলা হয় একটা প্লাস্টিকের জগ নিয়ে যাবি তোর শালির বিয়ে, তাই হয়, আমি দুলাভ হয়, হ্যাঁ, তখন আবার গলা মোটা করে বলবে, হায়া শরম নাই। একটা ঘটনা শোনাই, সত্য ঘটনা। শওকত সাহেব, বর্ধমানের শওকত সাহেব মুরব্বী, উনি, আমি আর একটা বক্তা গেছিলাম, তিনজন বজবজ গেছি জালসা করতে। বহু জায়গায় এই কথাটা আমি বলেছি, ওখানে বটতলা নুরানি মাসার জালসা, উন্নতি কল্পে। আপনারা যত লোক, এর 4 গুণ লোক, পুরো ফিল্ড ভরে আছে। কলকাতার সেই রকম লাইট, মনে হচ্ছে একবারে দিন, এমন কোনো খুঁটি নেই যেগুলোতে লাইট নেই, চকচক চকচক করছে। আর একটা লোক উঠা বসা করছে না, স্তব্ধ হয়ে শুনছে। মাদ্রাসার ইনি যেমন আমাকে বললেন যে কালেকশন করেন, উনি তো বলবেনই, কেন বলবে না? 6 মাস থেকে এই মাদ্রাসার কালেকশনের জন্য এই ব্যবস্থা। কমিটিরা গাধার মতো খেটে মরে যাচ্ছে, শেষকালে যদি 2 টাকা না দেখতে পাই তাহলে কি করবে, কি করবে? আর সারা বছর তো মাসে চলতে হবে। তো হেড মৌলানা আমাকে বলছে কানে যে হুজুর কালেকশন করবেন, কিন্তু ওই মিনিট 15-20 বেশি করবেন না, 10 মিনিটের বেশি যেন না, 10 মিনিটের বেশি যে না, 12 মিনিট 15 হলে কিছু বলবেন। তার থেকে যদি সময় পেরিয়ে যায় তো পুরো মাহফিল সব ভেঙে চুড়ে শেষ করে দেবে। এত কেন কালেকশন? তো আমি কালেকশন শুরু করলাম। টোটাল টেবিলে টাকা পড়লো 2,5-3 হাজার টাকা। আজ থেকে 15 বছর আগে কথা বলছি, তারপরও 2,5-3 হাজার। আর ওয়াদা যা হলো তাতে 15-20 হাজার, তাহলে ওটাও আমি 5 ধরছি, আর এই ধারে 20-25 হাজার টাকা টোটাল ধার বাকি নগদ নিয়ে। তারপরে 15 মিনিট ঢুকে গিয়েছে কালেকশন করতে করতে, হেড মৌলানা আমাকে বলছে ছাড়েন ছাড়েন ছাড়েন, আল্লাহ ছাড়েন, আপনার সময় শেষ, আমার সময় শেষ। পরবর্তী বক্তা দিয়ে দিলেন না, আমাকে বলছেন চলেন খেয়ে নেন। হেড মৌলানা আনন্দ খুশি। আমি বলছি কি রে ভাই, এই টাকা তো মাসে চালাবে কি করে? প্যান্ডেলই তো 2 লাখ লাগবে, লাইট মাইক জেনারেটর মিলে। তারপরে মাদ্রাসায় গিয়ে খাওয়ার রুমে আমি গালে হাত দিয়ে বসে আছি, কি ব্যাপার বলেন তো। কিন্তু এদের কোনো টেনশন নেই। আমি হেড মৌলানাকে থাকতে না পেরে মুখ খুললাম যে মৌলানা 25 হাজারের মাদ্রাসা চলবে। কি বলছে জানেন? বলছে আমাদের এই এলাকার নিয়ম হচ্ছে জালসা 3 মাস আগে ডেট হবে, কার্ড ছাপবে, প্রত্যেকটা ব্যক্তিকে কার্ড দিতে হবে, ইস্তাহার রয় কার্ড, ব্যক্তিকে। একটা বাড়িতে যদি 10 জন থাকে 10 জনকে। আর ওরা এই মাদ্রাসায় জালসা দিনে 1 থালা ভাত তো দূরের কথা, একটা চাল খাবে না। এই বক্তা যে 5 জন আছেন, এছাড়া আমাদের স্টাফ, মাদ্রাসার ছাত্র শিক্ষকের ওই বোর্ডিং এরই রান্না হয়েছে। হয়তো 2 কেজি মাংস এনেছি ছেলেবেলার জন্য, 5-10 কেজি, তাছাড়া আর কিছু নয়, ওই বাবুর্চি রান্না করেছে। আর আপনারা যে বক্তা খেয়েছেন, অমুক ভাইয়ের বাড়ি থেকে খাবারটা আসছে,
একটা চাল রান্না হবে না, একটা চাল। মাদ্রাসায় খাবো কি করে, এটাই ওদের চিন্তা। আর এই 3 মাস আগে যে আমরা কাঠগুলো বিলি করে দিব, আমাদের জালসা চলছে 20 তারিখে, 17 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় পৌঁছে দিতে হবে। ওখানকার নিয়ম। তোর হুঁশ নাই, জালসার দিনে তুই টাকা দিবি, সেদিন লোক ব্যস্ত থাকবে, ওয়াজ নসিহত শুনবো না, তোর ওই টাকা নিবে। তো এই পর্যন্ত 36 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে নগদ। নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে, নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে। জালসার দিন কালেকশন করলে ওদের মাথা গরম হয়ে যাবে। আর আজকে আমাদের কি ওখানে যা খাবার চলছে, মনে হচ্ছে কার্গিলে সৈন্য চেপে গিয়েছে। ছেড়ে দে আমি লোড করব, ছেড়ে দে আমি লোড করব। মানেটা কি দাঁড়াচ্ছে? ছেড়ে দে আমি লোড করব। এর মতো বেহায়ার পৃথিবীতে আছে? এটা কি বেহায়া নয়? একবার অঙ্ক করে দেখবেন, ছেড়ে দে আমি লোড করব। এটা একটা চলছে। 1.5 ঘন্টা ধরে কালেকশন চলছে, 10 টাকাতে 3 মিনিট দোয়া চলছে, যে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি 4 নাই কিছু। ভাইরা আমার, মাঝে দুটা কথা বললাম, দুঃখ করবেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তাদের গায়েবের ওপরে ঈমান থাকবে। কোন লোকটা ঈমানদার? এর ভিতরে কোন লোকটা ঈমানদার, কোন লোকটা বেঈমান, কে ঈমানদার কে বেঈমান কপালে লেখা নাই, আপনি গ্রুপ করে দিতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলছে ঈমানদারদেরকে 2 জায়গায় দেখতে পাবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের টাইম যখন হয়ে যাবে তাদেরকে দেখতে পাবে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে কোরআনকে বাঁচানোর চিন্তা চেতনা চলবে, সেখানেই তার দানের হাতটা থাকবে। কোরআন বাঁচানোর জায়গায় সে পেছন পা হবে না, সে দান করবে, দান করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون, তারা ঈমান আনবে, বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। একবার সবাই মুখ খুলে বলেন, এর উপরে ঈমান আছে না নাই? জোরে বলেন, ঈমান আছে না নাই? এর উপরে ঈমান থাকবে তাদের, তারা রক্ত দিয়ে দেবে, জান দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। মুমিনের কোরআনের এত মূল্য আছে, তারা জান দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বেও যে কিতাবগুলো নাজিল হয়েছে, তওরাত, ইনজিল, জবর, সে আসমানি কিতাবগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। সমস্ত কিতাবের উপরে ঈমান রাখবে। ওয়াবিল আখিরাতি, ওয়াবিল আখিরাতি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মরার পরে অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, তার উপরে বিশ্বাস আছে। মরার পরে যে একটা জীবন আছে, এর উপরে বিশ্বাস আছে? একবার জোরে বলেন, আছে? কষ্ট করে একবার হাত তুলেন, কার কার আছে? মাশাআল্লাহ, আমরা মুমিন, হাত নামান। আল্লাহ ওইটাই বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবারে নবীজির একটা কথা শুনালেন, আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস রে,
তুমি আমার দরবারে এসেছো, তোমাকে আমি খালি হাতে ফেরাতে পারবো না। আমি তোমাকে 5টা জিনিস দিব, লোড হবে না, হবে না। আলকামা বিন হারিস বলেন, ও দয়ার নবী গো, আপনি দিবেন ভারী হবে, এটা হতেই পারে না। আপনি বলতে থাকেন, আমি নিতে থাকবো। আল্লাহ নবী বললেন, আলকামা বিন হারিস রে, আমার 5টা কথা কান করে তুমি শোনো। যেটা খাবে না সেটা জমা করবে না, পচে যাবে, পচে যাবে, পচে যাবে। যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা কর। যেখানে তুমি বাস করবে না সেখানে ঘর বানায়ও না, সেখানে অট্টালিকা বানায়ও না। যেখানে চিরদিন থাকবে সেই জায়গায় তুমি অট্টালিকা বানাও, সেখানে তুমি ঘর বানাও। আর 5 নম্বরে, ভব মেলা শেষ করে যার কাছে তোমাকে হিসাব দিয়ে পেরিয়ে যেতে হবে সে আল্লাহকে তুমি ভয় করো। আজকে মাদ্রাসাওয়ালাদেরকে বক্তা এনে গরম করে বলতে হয়েছে টাকা দাও। আমি টাকা দাও শব্দ বলবো না। কার বিবেকের চেতনা আছে উঠে বলবে যে 5,000 আমার নামে লিখেন? তবে জানবো যে ওর ইমান ওকে ডেকেছে। বিশ্বনবী একটা পাথরে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, জামাটা লোহার, বর্মা লোহার, হেলমেট লোহার, আপনার কি না ঢাল লোহার। এমন সময় হযরতে তালহা দেখে নিলেন ওহুদের প্রান্তে নবীজি উঠতে গিয়ে কষ্ট পাচ্ছেন। দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা রেখে উঠে যান। বিশ্বনবী বুকে পা রেখে উঠলেন আর মুখ দিয়ে বের হয়ে গেল, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। কেন বলবো? টাকা দাও চেতনতা মুসলিমকে। আছেন কোন আল্লাহর গোলাম একবার উঠে বলেন যে আমি 5,000 টাকা মাদ্রাসাকে দিব। আমি 8টা আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি, যে শেষ কথাটা মোহর মারছি। সেটি 1 নম্বর কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 2 নম্বরে খোদা ভীরু হতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার গায়েবের ওপরে ঈমান রাখতে হবে, 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে আল্লাহর রাস্তায় দান করতে হবে, 6 নম্বরে এই নাজিল কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 7 নম্বরে পূর্বের কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 8 নম্বরে মরার পরে যে অনন্ত জীবন আছে তার উপরে ঈমান রাখতে হবে। এই 8টা গুণ যার আছে, এই 8টা গুণ যার আছে, এই 8টা গুণ যার আছে, আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি তার রবের রাস্তার উপরে রয়েছে, রবের রাস্তাতে হাঁটছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের দিনে সফল কাম হয়ে যাবে। আমি দেখতাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে, সারা বিশ্বের মায়া ভুলে অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন তেহাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। আমার কতক্ষণ? কেন কম হলে সুবিধা? আরো তো বক্তা রয়েছে দুটো এখনো। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আমাদের মাবুদ, প্রশংসা তাঁর যিনি আমাদের হায়াত মওতের মালিক। সেই মহান মুনিব আজকে আমাদেরকে শত কর্ম ব্যস্ততার ভিতর দিয়েও
এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্যে আমরা সেই মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আমি আমার বক্তব্যকে শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন রাখব। সকলের কাছে, যতজন আমরা শ্রোতা এসেছি শোনার জন্যে, যদি সম্ভব হয় কারো সামনে জায়গা ফাঁকা থাকে ওটা পুরা করবেন। মোবাইলের পেছনের লাইটটা কেউ জ্বালাবেন না। এটা আমার অ্যালার্জি আছে, দৃষ্টি অ্যালার্জি, এটা আমি নিতে পারি না। যার মোবাইলের পেছনে আলো জ্বলবে তিনি বন্ধ করে দেবেন। বাকি আপনারা একটু এগিয়ে বসেন। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, এই ধারে বসা যাবে, অনেক জায়গা আছে, পেছনে জায়গা আছে, আপনার ওই সাইডটাতে সমান জায়গা পড়ে রয়েছে। যতটি লোক দাঁড়িয়ে আছেন ও ডবল ওখানে ধরবে। অতএব আপনি আপনার পরিচয়টা সুন্দর রাখার জন্য এই সামনে দিয়ে হেঁটে যান, জায়গাটাকে পুরা করে নেন। এটা আমার আবেদন। আমরা দুজন চেয়ার ছাড়তে হবে, আড়াল হচ্ছে। এই তোরা এখান থেকে ফুট, তোরা এসে দাঁড়িয়ে আছিস একদম, এই চেয়ার ছাড়তে হবে। আপনার চেয়ার ছাড়তে হবে, নাহলে এদিকে সরতে হবে। পরপর সব এই লাইনটা গোটাটাই। আপনাদের পেছনের লোক বসে থাকবে আর আপনারা চেয়ারে থাকবেন, এটা ইনসাফ নয়। একদম আরো যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার পেছনের লোক নিচে বসে থাকবে ওই চেয়ারটা আমি সরাবো, তাছাড়া চেয়ার সরাবো না। হ্যাঁ, যে লোকটা নিচে বসে আছে অসহায় হয়ে, তাকে আপনি সামনে চেয়ার দিয়ে আড়াল করবেন, এটা ইনসাফ নয়। এখন আমি আমার মেন বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সূরা বাকারার প্রথমে 5টা আয়াত তেলাওয়াত করেছি, আর এই আয়াত 5টিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে বলার তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক বা তাআলা তার কালাম পাকের ভিতরে কোনো বিষয় নিয়ে, কোনো বিষয়কে কেন্দ্র করে একবার কসম খেয়েছেন, কোনো বিষয়ে দুবার কসম খেয়েছেন, কোনো বিষয়ে 3বার কসম খেয়েছেন, কোনো বিষয়ে 5 বার, 7 বার, 10 বার, বিভিন্ন বিষয় বিভিন্ন কসম তিনি কালাম পাকে খেয়েছেন। একটা কথা বলতে গিয়ে আল্লাহর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মাবুদ কসম খাচ্ছেন। আপনি আমাকে বলছেন আজকে 3টের সময় আপনাকে জঙ্গিপুরে দেখেছি। আমি একবার বললাম না তো, আমি তো লালগোলা বহরমপুর হয়ে এসেছি। আপনি বলছেন না আমি দেখেছি। আমি বললাম এটা আপনি ভুল বলছেন, আপনি ভুল দেখেছেন, কাউকে দেখেছেন না দেখেছি। আমি আর রাগ সহ্য করতে পারলাম না। আল্লাহর কসম আমি আজকে জঙ্গিপুরে পা দিইনি। এই যে কসমটা মানুষ কখন খায়, কসম মানুষ তখনই খায় যখন সে তার বক্তব্যকে, তার যুক্তিকে, তার বুদ্ধিকে, তার প্রেরণাকে মজবুত করতে চায়, তার পেছনে একটা সে কসম খায়। এটা তো মানুষের কথা গেল, বাদ দেন। মানুষের কথাকে আপনি ছুঁড়ে ফেলে দেন, লাত মেরে ফেলে দেন নূর মোহাম্মদের কথাকে, কিন্তু আমার রব স্বয়ং কসম খাচ্ছে। বেশ কিছু জায়গায়, বেশ কিছু ভাবে, বেশ কিছু রকমে কসম খেয়েছেন। তাহলে আল্লাহর একবার কসমটাই যথেষ্ট, আল্লাহর হুকুমটা প্রথমে যথেষ্ট,
যদি তুমি আমি বেঈমান না মানতে পারি তো একটা কসম যথেষ্ট, তা না করে আল্লাহ পর পর 11 বার কসম খাচ্ছেন একটা কথা বলার জন্য। আহ, একটি ছোট কথা বলবেন, কসমগুলো কেমন খাচ্ছেন? একটা কথা বলার জন্য। কসম কেমন খাচ্ছেন? একটা কথা বলবে। কসম খেয়েছেন কয়টা? 11টা। 11টা কসমের পর আল্লাহ একটা কথা বলছে। বন্ধু, ভাই, পাগুলো জড়িয়ে ধরে বলছি, কথাটা কতটা গুরুত্ব, আমার মাবুদ কতটা গুরুত্ব দিয়েছে, আজকে অতটা গুরুত্ব দিয়ে আপনি শুনেন। এ কথা আমার নয়, নূর মোহাম্মদের বাবার নয়, কথাটা স্বয়ং আল্লাহ কসম খেয়ে বলছেন। কি বলছেন আমি কিন্তু বলিনি, কি বলছেন এটা আমি বলিনি, আমি স্টপ রেখেছি। আর একটা অ্যাঙ্গেল ঘুরিয়ে আনবো, দিয়ে বলবো, তবেই স্বাদ পাবেন, তবেই স্বাদ পাবেন। সেই অ্যাঙ্গেলটা কি? প্রতিদিন আল্লাহ 10 বার ডাকে মানুষকে, ওই দিকেই ডাকে যেটার ওপরে তিনি কসম খেয়েছেন। কত গুরুত্ব! একটা গুরুত্ব চাপা রেখেছি যে 10 বার কসম খেয়েছেন একটা কথার জন্যে, আর সেই কথাটাকেই প্রতিদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গোলামকে দিয়ে 10 বার আমাদেরকে ডাকেন। দুটি কথা আপনাদের সামনে রেখেছি। আল্লাহ একটা কথার ব্যাপারে 11টা কসম খেয়েছে, এটা 1 নম্বর কথা। যে ব্যাপারে আল্লাহ কসম খাচ্ছেন ওই ব্যাপারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিদিন 10 বার ডাকেন, 10 বার, 10 বার, 10 বার। এবার আসেন একটা ছোট্ট উদাহরণ দিই। গোটা কোরআনে কতগুলি সূরা আছে? একবার মুখ খুলি, গোটা কোরআনে কতগুলি সূরা আছে? 114। বিভিন্ন নামে সূরা আছে, বিভিন্ন নামে। গাভীর নামে সূরা আছে, আল ইমরানের বংশের নামে সূরা আছে, সূরার নাম মহিলা, সূরার নাম খাদ্যবস্তু, সূরার নাম আরাফ, একটা পাহাড়ের নাম, সূরার নাম মুমিন, মুমিনুন, সূরা এসেছে মুনাফিকের জন্য মুনাফিকুন, কাফেরের নামে সূরা আল্লাহ দিয়েছেন কাফিরুন, মানুষ নামে সূরা আছে সূরা নাস, লোহা নামে সূরা আছে সূরা হাদিদ, কীট পতঙ্গের নামে সূরা আছে আনকাবুত, নামাল, পিপুলিকা, মাকড়সা, হাতির নামে সূরা আছে সূরা ফিল, বিভিন্ন নামে আছে। সময় কেন্দ্রিক দুটি সূরা আছে, সূরা ফজর, সূরা আসর। কিন্তু ইবাদত কেন্দ্রিক কোন সূরা আছে আপনাদের মাথায়? নামাজ নামে কোন সূরা নাই, তবে নামাজের কথা সূরাতে কোরআনে আছে। রোজা নামে কোন সূরা নাই, তবে রোজার কথা কোরআনে আছে। শুধু একটা ইবাদতকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন যে গোটা একটা সূরা নাজিল করেছেন। সেই ইবাদতটার নাম হচ্ছে হজ, সূরাতুল হজ। তাহলে হজ কত গুরুত্ব! অথচ আজকে ধনী ব্যক্তিরা টাকা হলে প্রথম টার্গেট রাখে মার্কেটে একটি জায়গা। টাকা হলে প্রথম টার্গেট মার্কেটে একটি জায়গা। আর কোরআন বলছে টাকা হলে প্রথম টার্গেট বাইতুল্লাহ জিয়ারত। ভাই, আপনি কি শুনতে পাননি যে মোবাইলের লাইট আমি নিতে পারিনি? কত আর কষ্ট দিবি বাপ। তো আমরা বুঝি না, চলে না। এত গুরুত্ব সম্পন্ন একটা ইবাদত কোরআনের ভিতরে আল্লাহ তার উপর একটা সূরাকে নাজিল করে দিলেন, কিন্তু মানুষ সেই গুরুত্বকে গুরুত্বহীন করে শুয়ে আছে। এবার আমি যে বিষয়টা আপনাদের সামনে ধরেছি সেটা হচ্ছে কি? সফল কাম। প্রকৃত সফল কামকে আর সফলতার দিকে আল্লাহ ডাকছেন প্রতিদিন 10 বার। হাইয়া আলাল ফালাহ, এর মানে হচ্ছে এসো হে আমার গোলাম,
তোমরা সফলতার দিকে এসো, অসফল জায়গাকে ছেড়ে দিয়ে। আমি রব, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। আমার আর এক গোলাম কি দিয়ে মাইকে তোমাকে ডাকছি। সফলতা ব্যবসায়ী নাই, সফলতা চাকরিতে নাই, সফলতা চাষে নাই, সফলতা লুকিয়ে আছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এগিয়ে এসো। কিন্তু মানুষ বর্তমান দুটো রোগে খুব ভুগছে। সবাই যেমন 3.5 হাত, মানুষ কেউ নিজেকে কম বুদ্ধি মনে করে না। সবাই ভাবে আমার মতো ব্রেনিয়ান কেউ নাই। জি, আমার মতো চালাক আর কেউ নাই। এখানে সব মানুষ ওই একটা রোগে ভুগছে। আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করছি। সমস্ত ভোটগুলো যদি সিপিএম কে দেয় তো ও জিতবে, তৃণমূলকে দেয় তো ও জিতবে, কংগ্রেসকে দিলে ও জিতবে। একটা ভোট অন্যদিকে পড়লো না। কিন্তু সারা পৃথিবীতে রাজনৈতিক ভাবে মানুষের মিজাজ বিভিন্ন আছে। কেউ সিপিএম ভালোবাসে, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ এসইউসিআই, কেউ আরএসপি। খাওয়ার ব্যাপারে কেউ মাছ ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে। পোশাকের ব্যাপারেও বিভিন্ন রুচ আছে, কিন্তু দুইটি বিষয়ে সারা পৃথিবী একমত। মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, মাজুসি, ইহুদি, নাসারা, যত পৃথিবীতে জাতি আছে একমত। কিন্তু ওই দুটোই আবার ফেল পড়ে আছে। ব্যালট সব দুটো ওইখানে আছে, আর ওই দুটোই ফেল পড়ে আছে। একটা হচ্ছে শান্তি চাই, পৃথিবীর সবাই বলছে, আর একটা হচ্ছে টাকা চাই। তো গরিব আছে কেন? টাকার অনরুচ লোক দেখিনি। মাছ খায় না মাংস খায়, মাংস খায় না মাছ খায়। মাছ ভালো লাগে না, কিন্তু টাকা ভালো লাগে না, এরকম মাল কেউ নাই। তারপরও গরিব আছে কেন? আমরা যেটাকে সফল মনে করছি, আমরা যেটাকে কামিয়াব মনে করছি, সেটা কামিয়াব নয়। তার ভিতরে সফলতা নাই। প্রকৃত সফলতা কোথাও লুকিয়ে আছে, আর তার উপর আজকে আয়াত পড়েছি আমি। মাইকে সাউন্ড হবে না, কারণ আমি এখানে ঢোকার পরেই বুঝে নিয়েছি যে মাইক আজকে ভালো নাই। ইয়ার মন মতো জিব্রাইল মিকাইলকে লাগিয়েছে। আর যারা ঘর থেকে এসেছে ওদেরকে কচু দেখিয়েছে, আর যারা ঘরে শুয়ে আছে ওদের পাছাতে মাইক দিয়ে দিয়েছে। আর ও মনে মনে করছে শালা ভ্যান ভ্যানানি ছাড়বে কখন রে, ঘুমাতে দেবে না নাকি রে বাবা। এখনকার মাইক মানে মাইকটাতে না, দুধারে দুটো বক্স দিয়েছে, আমার মাথায় মারছে, কিন্তু বলবো না, বললেই বিপদ। এক জায়গায় বলেছি, 3 দিন খালি মাইকম্যান ফোন করছে, হুজুর আপনি একটা মৌলবি মানুষে আমার ব্যবসাটা ভেঙে দিলেন। কি খারাপও বলতে পারবো না রে বাবা, এই মাইকটা সবাই নেবেন ভালো। জি, তো আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। আর 10টা মিনিট আপনাদের কাছে নিচ্ছি, যে আমি বলবো বাড়ি যান ইনশাআল্লাহ। কোরআনে কালাম পাকের এত মধু আছে, সেই মধুটা আপনারা পেয়ে যাবেন। 10টা মিনিট আমাকে চাটা বানাতে দেন, আপনাদের মুখে যখন তুলে দিব তখন বুঝতে পারবেন কি। আমরা আমাদেরকে নিজে নিজে সবাই 16 আনা। ওই যে বাচ্চা ছেলেটাকে বললাম যে ভাগ, এইটুকু ছেলে মাদ্রাসার ছাত্র এখানে দাঁড়িয়েছে, ওর এখন জ্ঞান হয়নি, ওর এখন মান সম্মানের জ্ঞান হয়নি, মাসুম বাচ্চা। আমিও একদিন ওই রকমই বাচ্চা ছিলাম, আর জালসার দিন মানে ঈদের দিন মনে করে লাফালাফি করতাম। তা আমার ওই ছোট্ট শিশু অবস্থায় একটা বক্তব্য শুনেছিলাম, মনে আছে। এক মুরব্বী বলছিলেন, ওনার নাম আব্দুল কাহার, বাড়ি হচ্ছে ওনার 24 পরগনা। উনি বলছেন, ভাইয়া সূর্য বলছে আমি পৃথিবীকে আলো দিই। সূর্যের এই দাবি শোনার পর চাঁদ বলছে আমি কি কম আছি নাকি তোর থেকে।
চাঁদের দাবি যখন বলল পৃথিবীকে আমি আলো করি, তখন তারা বলছে আমিও আলো করি। আর থাকতে না পেরে বিদ্যুৎ প্রকল্প বলছে আমি কি আঁধারকে আলো করি না। ডিজেল পেট্রোল কেরোসিন বলছে তোরাই কি একা